নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বৃহস্পতিবার রাতে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে বিকাশ ভবন চত্বর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়লে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়। আন্দোলনকারীরা বিকাশ ভবনের সামনে অবস্থানে বসে পড়লে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তাদের হঠাৎ পরবর্তীকালে পুলিশ লাঠিচার্জ করলে গুরুতরভাবে আহত হন প্রায় 30 জন শিক্ষক শিক্ষিকা। তাদের আশঙ্কাজনক অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতাল এবং কলকাতার বেশ কয়েকটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকাশ ভবন চত্বরের রাস্তার ওপর বিনিদ্র রাত কাটে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। লাঠিচার্জ করে সরিয়ে দিচ্ছে পুলিশ। পুলিশ এইভাবে শিক্ষকদের মারধর করছে। আমাদের বাঁচান, আমাদের বাঁচান, আমাদের বাঁচান, বাঁচান, আমাদের অন্যায়টা কোথায়? আমি বলবো কেন বেরোচ্ছেন তাদের ছবি দেখানোর জন্য একেবারে বেরোচ্ছেন। সরকারি চাকরি করতেন পুরো আতঙ্ক নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে বুঝবো একাধিক শিক্ষকরা আহত রয়েছেন। দেখতে পাচ্ছেন মানুষকে লুকিয়ে পড়েছেন চাকরিহারা শিক্ষকরা। এবং
দুই করছি তারা মুখ্যমন্ত্রী একদিকে পুলিশের বাহিনী তারা ভিতরে ঢোকার চেষ্টা করছে। আর বৃহস্পতিবার রাত ভর অবস্থানের পর শুক্রবার সকাল থেকে ফের ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় বিকাশ ভবনের সামনে। বিকাশ ভবনের ভেতরে যাতে কেউ প্রবেশ করতে না পারেন সে কারণে নতুন করে ব্যারিকেড করে দেয় পুলিশ, কিন্তু আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ ফের ব্যারিকেড সরিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন। রাস্তার ওপর বসে পড়ে তাদের দাবিতে স্লোগান দিতে থাকেন। আবারও চরম উত্তেজনা ছড়ায় বিকাশ ভবন চত্বরে। দেখে নেব সেই ছবি। কলকাতা থেকে শ্যামল পালের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।